তো এতটুকু অন্তত বলতে পারি যে এই বছরের সেরা ছবি এখনো পর্যন্ত, এবং এই বছরের সেরা বাংলা ছবি এখনো অব্দি। অ্যাকচুয়ালি আমি কোনো বাংলা ছবি দেখার ক্ষেত্রে যে বছরে একই টাইমে দুটো তিনটে যদি ছবি এসে থাকে, তো কোনো ছবির ক্ষেত্রে মানে মন থেকে চাইলেও সেই জিনিসটা কনফেশন করি না। আমি চাই প্রত্যেকটা ছবি সমানভাবে জায়গা পাক, এই বছরও সেটাই চাইবো। কিন্তু এই ছবিটাকে মিস করা যাবে না। এই ছবিটার নাম হচ্ছে বহুরূপী, যেটা আজকে আমি দেখে এলাম। ছবিটা কেমন হয়েছে না হয়েছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে কথা বলবো। প্রথম কথা বলবো যে আজকে বাংলা সিনেমার অডিয়েন্সের জন্য একটা ঐতিহাসিক দিন, সত্যি কথা বলতে। কারণ পরপর তিনটে এমন একটা কনসেপ্টের উপরে কাজ, সেটা টেক্কা হোক, বহুরূপী হোক বা শাস্ত্রী হোক, মানে এটা একটা অডিয়েন্সের কাছে একটা বিশাল বড় পাওনা, এবং এই জিনিসটা হয়তো দুর্গাপুজোর অডিয়েন্সেরা মিস করবে না। এই ছবিটার মূলত স্টোরি লাইন নিয়ে আমি যদি একটুখানি করে কথা বলি, যে এখানে শিবপ্রসাদ মুখার্জির ক্যারেক্টারটা সে ডাকাতি করছে, এবং আবির চ্যাটার্জির ক্যারেক্টারটা সে একজন পুলিশ অফিসার, অনেস্ট পুলিশ অফিসার, এবং সেই ক্যারেক্টারের মধ্যে অনেক রকমের লেয়ার্স আছে অবশ্যই। তো এর বেশি তোমাদেরকে জানতে গেলে সিনেমা হলে সিনেমাটা দেখতে হবে। এই সিনেমার এর বিষয়বস্তুর ব্যাপারে বা এর বেশি জানাটা, গল্পের যে মূল বিষয়বস্তুগুলো বা মেন জিনিসগুলো যদি স্পয়লার হয়ে যায়, তাহলে মজাটাই নষ্ট হয়ে যাবে। এই ছবিটা ডিউরেশন ওয়াইজ খুব বড় একটা সিনেমা, কিন্তু একটা বাংলা সিনেমা এইরকম ভাবে একটা বড় ডিউরেশনের হয়ে বানিয়ে সেখানে এত ক্যারেক্টার বিল্ড আপ বা এত জিনিসগুলোকে, ভিজুয়ালাইজ গুলোকে বিল্ড আপ দিচ্ছে, বা প্রত্যেকটা সেগমেন্টকে এত সুন্দরভাবে সাজানো, প্রত্যেকটা স্ক্রিন প্লে ব্যাপকভাবে লেখা। তো এই ছবির মূল যেটা স্ট্রং, সেটা হচ্ছে এই গল্পের প্লটটা, সেটা ব্যাপক। এবং প্লটটাকে যেভাবে প্রেজেন্ট করেছে স্ক্রিন প্লে, মানে চিত্রনাট্যটাকে এত এঙ্গেজিং বানানো হয়েছে, সেখানে অডিয়েন্সের জন্য পুরো একদম মাস একটা সিনেমা দেখছি এরকম মনে হবে, এবং অডিয়েন্স লিটারেলি একটা এন্টারটেনিং সিনেমা, যেরকম একটা মাস সিনেমা হয় এবং ফুল অন সিটি বাজে, সেই রকম একটা সিনেমা এই সিনেমাটা মানে সিরিয়াসলি বলছি, এরকম একটা সিনেমা বানানোর জন্য একটা দারুণ দারুণ মাপের অভিনেতা দরকার ছিল, এবং এই দুটো অভিনেতা এই ছবিতে আছে, সেটা শিবপ্রসাদ মুখার্জি হোক বা আবির হোক। তারা নিজের জায়গায় ব্যাপক কাজ করেছে। এই ছবির মেন যেটা সেকেন্ড যেটা পজিটিভ, সেটা হচ্ছে এই ছবির পারফরমেন্স, ব্যাপক পারফরমেন্স। এখানে শিবপ্রসাদ মুখার্জি ফাটিয়ে কাজ করেছে, তার প্রত্যেকটা জায়গা, ইমোশনাল পোর্শন থেকে শুরু করে সে যখন ডাকাতি করছে, বা সে যেরকম জায়গাতে, বা সেই দুটো ক্যারেক্টারের যখন ফেস অফ হচ্ছে টাসেলেতে, বা সেই ক্যারেক্টারটা যে একটা ক্যারেক্টারের ওপরে যে সুপিরিয়রিটি দেখাচ্ছে, সেগুলো অনবদ্য, মানে সেখানে পারফরমেন্স ব্যাপক। এবং তার যে আশেপাশে যে মানুষগুলো, তাদের অ্যাকসেন্ট থেকে শুরু করে, যে বাঙালিয়ানা থেকে শুরু করে, বা যে জিনিসগুলোকে দেখানো হচ্ছে, সেগুলো দুর্দান্ত। এর সাথে সাথে আবিরের যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটার মধ্যে বললাম যে সে একজন সৎ পুলিশ অফিসার, এবং তারও মানে ইন পার্সন তাকে একটা অন্য একজন মানে তার রিলেশনশিপ থেকে শুরু করে সবকিছুর মধ্যে তার একটা সমস্যা আছে। তো সেইখানগুলোতে তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে, সেটা দুর্দান্ত। এবং আবিরকে তো সেইভাবে মানে বাংলা সিনেমায় প্রেজেন্টই করা হয় না, এই সিনেমাটা দেখলে সেটা বোঝা যায়। এর সাথে সাথে কৌশানী এখানে ফাটিয়ে কাজ করেছে, এবং তাকে তার অভিনয় নিয়ে বা তাকে অ্যাজ এ পারফর্মার হিসাবে সবসময় তার উপরে একটা কোশ্চেন মার্ক উঠেই আসে। তো এই ছবিটার ক্ষেত্রে আশা করছি এই কোশ্চেন মার্কটা উঠে মানে আর উঠবে না। কারণ আমার মনে হয় যে এখানে ভালো কাজ বা ভালো রাইটার অবশ্যই নেই, যদি ভালো প্রেজেন্টেশন বা ভালো সুযোগ যদি দেওয়া হয় অ্যাক্টর এবং অ্যাক্ট্রেসদের, তাহলে তারা ভালো কাজ করবে। এটা কিন্তু কৌশানী আজকে দেখিয়ে দিয়েছে। এখানে প্রত্যেকজনের পারফরমেন্স দুর্দান্ত। ছবিটা এত সুন্দর প্লট বা বিষয়বস্তু, এবং ছবিটা ডিউরেশন ওয়াইজ এত সুন্দর বিল্ড আপ দেয় যে ছবির মিউজিক থেকে শুরু করে ব্যাকগ্রাউন্ড স্কোর ব্যাপক এন্টারটেনিং করতে পারে। এর সাথে সাথে এই ছবিটা ফুল অন একদম সিটিমার পারফরমেন্স আছে, এবং ছবিটার মধ্যে দুর্দান্ত এন্টারটেনিং, এবং ছবির ক্লাইম্যাক্স থেকে শুরু করে ছবির একদম স্টার্ট টু এন্ড এমন ভাবে জিনিসগুলোকে সাজানো হয়েছে, এবং স্টার্টিংটা দেখে ছিটকানো থেকে শুরু করে একদম ক্লাইম্যাক্সটা, মানে অ্যাকচুয়ালি ক্লাইম্যাক্সে এমন এমন কিছু টুইস্ট অ্যান্ড টার্ন আসবে যেগুলো দেখে দুর্দান্ত লাগবে। এবং দুটো ক্যারেক্টারের মধ্যে টাসেলটা, ফেস অফটা, সেগুলো দুর্দান্ত। মানে আমার পার্সোনালি এই ছবিটা বেস্ট ছবি লেগেছে, এবং আমি বলবো যে এই ছবিটা মানে এমন একটা ছবি, এটা শুধু রিভিউ বা এটা শুধু শোনা এরকম ব্যাপার না, এটা এক্সপিরিয়েন্স করা অবশ্যই উচিত। তো অবশ্যই এই ছবিটা তোমরা দেখে এসো সিনেমা হলে গিয়ে। আর তোমাদের কি বক্তব্য পার্সোনাল, কোন ছবিটা দেখেছো আজকে বা কোন ছবিটা দেখতে যেতে চাইছো, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।